এখন যেটা হয়েছে যে বাংলাদেশের নাগরিকরা হচ্ছে একটা এতিম রাষ্ট্রের নাগরিকে পরিণত হয়েছে। তার কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের কোনো যোগসূত্র নাই, তার অভাব অভিযোগ শুনবার মতো কোনো প্রতিষ্ঠান নাই। রাষ্ট্রীয় প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে লুটেরার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটা দুইটা উপরে এমডি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, কিন্তু নিচের যে সিন্ডিকেটের কথা ভাই বলেছে অ্যাবসোলিউটলি। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ইমিডিয়েটলি আপনাদের দায় দরদের রাজনীতির যে গল্প তুলছেন, সেই গল্প যে বাস্তবতা, সেই গল্পে যে আপনারা বিশ্বাস করেন, আপনারা 1400 শহীদের গণ অভ্যুত্থানে বিশ্বাস করেন, সেটা প্রমাণ করার সময় আসছে। এই পোকামাকড়ের ঝামেলা থেকে হাসপাতালে যে লক্ষ লক্ষ মানুষকে ভর্তি হতে হচ্ছে, বাচ্চাদের ট্রিটমেন্টের পিছনে যে কোটি কোটি টাকা অপচয় করতে হচ্ছে ফ্যামিলিগুলোর, তাদের পাশে এসে দাঁড়ান, সমস্যার সমাধান করেন, দায় নিতে শেখেন। দায় নিতে পারাটাই হচ্ছে রাজনীতি। দায় নিতে পারাটার নাম হচ্ছে সুশাসন। দায় না নিয়ে শুধু ওকে দায় দেওয়া, ট্রান্সফার করে দেওয়া, এটা ফুটবল খেলা না, এটা ব্রাজিলের টিম না যে আপনি শর্ট পাসে শুধু খেলবেন। আপনাকে দোষ দেওয়া হচ্ছে, আপনি বিল্ডিংয়ের মালিককে চাপায় দিচ্ছেন, ট্যাঙ্কিতে চাপায় দিচ্ছেন, রিজার্ভারে চাপায় দিয়েছেন। এই ব্রাজিলের ফুটবল খেলা বন্ধ করেন। এটা নাগরিকদের জীবন মরণ ইস্যু। ইকোলাই সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর ভাইরাস হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বেঁচে থাকার অধিকারটা হচ্ছে ওই গণ অভ্যুত্থানের 1400 শহীদের সাথে প্রতারণা না করবার অধিকার। অতএব সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি, যা যা করণীয় ইমিডিয়েটলি করেন। যদি ক্যাবিনেট বসা দরকার ক্যাবিনেট বসেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি করেন। দেরি করে আমার কোনো নাগরিককে আর ভোগান্তি বাড়াবেন না। যেহেতু এখন কোনো স্থানীয় সরকার নাই, আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন কাউন্সিলরদেরকে যদি পাওয়া যায় বিভিন্ন শহরে, পৌরসভায়, আমরা তাদেরকে বারবার বলেছি যে পরামর্শের উপরে ভিত্তি করে একটা কমিটি করে তাদেরকে নিয়োগ দেওয়া দরকার। যেখানে নাই সেখানে হচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধি আকারে দেওয়া দরকার, যারা গণশুনানির মাধ্যমে বিভিন্ন সেবাকে এনশিওর করবে। ওয়াসার সাথে বসবে, ডেসার সাথে বসবে, বিদ্যুতের সাথে বসবে, তারপরে সিটি কর্পোরেশনের সাথে বসবে। এখন যেটা হয়েছে যে বাংলাদেশের নাগরিকরা হচ্ছে একটা এতিম রাষ্ট্রের নাগরিকে পরিণত হয়েছে। তার কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের কোনো যোগসূত্র নাই, তার অভাব অভিযোগ শুনবার মতো কোনো প্রতিষ্ঠান নাই। রাষ্ট্রীয় প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে লুটেরার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটা দুইটা উপরে এমডি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, কিন্তু নিচের যে সিন্ডিকেটের কথা ভাই বলেছে অ্যাবসোলিউটলি। এই টোটাল সিন্ডিকেট হচ্ছে যারা লাইনম্যানের কাজ করে, বিদ্যুতে বলেন, পানিতে বলেন, গ্যাসে বলেন, টোটাল সিন্ডিকেট হচ্ছে লাইনের সিন্ডিকেট আর হচ্ছে বিল দেওয়ার সিন্ডিকেট। আপনি দেখবেন যে ভূতরে বিল আসে, প্রায় আমরা শুনি 3 মাসের বিল 3 লাখ টাকা আসছে, অথচ আসার কথা 3000 টাকা। আপনি দেখবেন সাডেনলি আপনার গরমকালে একটা এসি চলে, সেখানে বিল আসে 11,000 টাকা, ডিসেম্বরে আসলো 33,000 টাকা। তো ডিসেম্বরে তো 33,000 টাকা বিল আসার কথা না, তাহলে বিলটা কোত্থেকে আসছে? আবার আপনি বিল দিয়ে আসছেন, আপনার কাছে রিসিট আছে, পরের মাসে 3 মাসের বিল সহ বকেয়া রিসিট পাঠাইছে, না হইলে আবার লাইন কেটে দিচ্ছে। প্রচুর ব্যবসায়ীরা আমাদেরকে অভিযোগ করছে যেই লেভেলের ইউনিটে, তা ওখানে আপনারা জানেন যে থ্রেশহোল্ড আছে, যে কত হাজারের কত ইউনিট খরচ করলে আপনি কোন থ্রেশহোল্ডে পড়বেন। যিনি কম থ্রেশহোল্ডে পড়ার কথা, এই রকম একজন ব্যবসায়ীকে একটা উপরের থ্রেশহোল্ডে পাঠায় দিয়ে তাকে 23 লক্ষ টাকা বেশি গ্যাসের বিল দিতে বাধ্য করেছে। তা না হলে লোকজন নিয়ে আসছে, এখনই লাইন কেটে দেবো। এখন একটা রপ্তানিমুখী গার্মেন্টস ইন্ডাস্ট্রি যিনি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেন, তখন তাকে চিন্তা করতে হয় যে আমি এখন 23 লাখ টাকা দিয়ে গার্মেন্টসটাকে বাঁচাবো কিনা, আমার 17,000 শ্রমিক আছে, আমি তাদেরকে বেকার করে দিব কিনা। এইভাবে জিম্মি করে করে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটা দৈত্য দানবে পরিণত হয়েছে গত 5 দশকে। এই দৈত্যটা সাগর সমান দৈত্যে পরিণত হয়েছে গত 16 বছরের ফ্যাসিবাদী আমলে। তাই ইউনূস ভাই এখানে কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, সমস্যাটা হচ্ছে গভর্নেন্স, যে আমরা আসলে শাসন করতে পারছি না, আমরা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছি না। তাই আমার সহকর্মীর সাথে আমিও একমত যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার সিরিয়াসলি। পাইপলাইনে যেভাবে পোকা ঢুকেছে, আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এরকম কেঁচো আর কৃমিতে ভরে গেছে। অতএব ওই ওয়াসা ডেসাকে যদি আপনি কেঁচো এবং পোকামুক্ত, তেলাপোকামুক্ত করতে না পারেন, পাইপলাইনকে তেলাপোকামুক্ত করা সম্ভব হবে না। তাই এইটা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, যেটা এবি পার্টির পক্ষ থেকে আমরা বারবার বলছি এবং বারবার বলে যাব। এই যে সরকারি কর্মকর্তারা কথা বলতে চান না মাইকে, ক্যামেরাতে, এটার একটা বড় জায়গা হচ্ছে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট। কারণ যখনই কোনো কর্মকর্তা মাইকে কথা বলবেন, তখন বাকিরা জানবে যে আসলে কে ভালো কে খারাপ,
কে কত টাকা নিচ্ছে, এখানে পাইপ কাজ করতেছে না কেন, পোকা আসলো কোত্থেকে, ক্লোরিনের টাকা কয় টাকা দিয়ে কয় টাকার মাল এলসি করা হয়েছে, এগুলো সব খোলস বের হয়ে আসবে। থার্ড হচ্ছে যে আপনার যেটা বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানই হচ্ছে তেলাপোকা, কৃমি, কেঁচোতে আক্রান্ত হয়ে গেছে। এরা সবাই হচ্ছে ব্রাজিলের টিমের মতো শর্ট পাসে খেলে, শুধু অন্যজনকে দোষ চাপায়া দেয়। তো সেজন্য আমরা বোধ করছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার এবং জনমুখী করা দরকার। যে সরকারি প্রতিষ্ঠান স্থানীয় জনগণের সাথে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে রাস্তা কাটতে হবে, রাস্তা মেরামত করতে হবে, গ্যাসের লাইন ঢুকাইতে হবে, বিদ্যুতের লাইন ঢুকাইতে হবে। আমার মনে চাইলো আমি রাতের আধারে 3টার সময় গিয়ে দেখবেন বিভিন্ন এলাকাতে কাজ করে দেখছি, সকালবেলা ফজরের ওয়াক্তে দেখি বিদ্যুতের লাইন লাগাইতেছে। এখন কেন লাইন লাগাইতেছে? ওই যে চোরাই লাইন লাগাইতেছে। ওই সময় দেখবেন যে গ্যাসের লাইন কাটতেছে, পাইপ কাটতেছে। তখন কেন পাইপ কাটতেছে? কারণ এরা হচ্ছে অন্ধকারে চাতক পাখির মতো চলে, জ্যোৎস্নার আলোতে চলে। এরা ইলেকট্রিসিটির আলোতে চলতে অভ্যস্ত না। অতএব এই জ্যোৎস্নার আলোতে চড়া তাকসিম খানদেরকে নতুন করে আইডেন্টিফাই করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করাটাই হচ্ছে এখন আমাদের সমাধান। এটার জন্য গণশুনানি এবং নাগরিক বান্ধব প্রশাসন দরকার। এজন্যই আমরা বারবার বলেছি, আওয়াজ তুলছি। কর্মসূচি হচ্ছে যে এর বাইরেও হচ্ছে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রশাসনিক ইউনিটে যে এলাকাতে আপনার এই ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা চিঠি দেওয়ার চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে ভাবছি যে আপনার এমডির সাথে আমরা ডেলিগেশন আকারে মিট করব, এই দাবিগুলো তুলে ধরব। স্থানীয় জনগণ যে ইউনিটে যে রিজিয়নে ঝামেলাগুলো হচ্ছে, স্থানীয় যে ওয়াসার অফিস আছে সেখানে আমরা স্মারকলিপি দেব। ইতিমধ্যে এগুলো আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে এবং আপনারা অল্প কয়েকদিনের মধ্যে সেগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। জনগণের যেখানে ভোগান্তি আছে সেখানে আমাদের আওয়াজ থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ইমিডিয়েটলি আপনাদের দায় দরদের রাজনীতির যে গল্প তুলছেন, সেই গল্প যে বাস্তবতা, সেই গল্পে যে আপনারা বিশ্বাস করেন, আপনারা 1400 শহীদের গণ অভ্যুত্থানে বিশ্বাস করেন, সেটা প্রমাণ করার সময় আসছে। এই পোকামাকড়ের ঝামেলা থেকে হাসপাতালে যে লক্ষ লক্ষ মানুষকে ভর্তি হতে হচ্ছে, বাচ্চাদের ট্রিটমেন্টের পিছনে যে কোটি কোটি টাকা অপচয় করতে হচ্ছে ফ্যামিলিগুলোর, তাদের পাশে এসে দাঁড়ান, সমস্যার সমাধান করেন, দায় নিতে শেখেন। দায় নিতে পারাটাই হচ্ছে রাজনীতি। দায় নিতে পারাটার নাম হচ্ছে সুশাসন। দায় না নিয়ে শুধু ওকে দায় দেওয়া, ট্রান্সফার করে দেওয়া, এটা ফুটবল খেলা না, এটা ব্রাজিলের টিম না যে আপনি শর্ট পাসে শুধু খেলবেন। আপনাকে দোষ দেওয়া হচ্ছে, আপনি বিল্ডিংয়ের মালিককে চাপায় দিচ্ছেন, ট্যাঙ্কিতে চাপায় দিচ্ছেন, রিজার্ভারে চাপায় দিয়েছেন। এই ব্রাজিলের ফুটবল খেলা বন্ধ করেন। এটা নাগরিকদের জীবন মরণ ইস্যু। ইকোলাই সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর ভাইরাস হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বেঁচে থাকার অধিকারটা হচ্ছে ওই গণ অভ্যুত্থানের 1400 শহীদের সাথে প্রতারণা না করবার অধিকার। অতএব সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি, যা করণীয় ইমিডিয়েটলি করেন। যদি ক্যাবিনেট বসা দরকার ক্যাবিনেট বসেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি করেন। দেরি করে আমার কোনো নাগরিককে আর ভোগান্তি বাড়াবেন না। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।